আসসালামু আলাইকুম। আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। গত ক্লাসে আমরা দেখেছিলাম দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয়। আজকে আমরা দেখব একটা দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আজকে চেষ্টা করব দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল সহ অন্যান্য সকল পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা সম্ভব। তো চলেন শুরু করা যাক। এখন আমরা দেখব 20 একটা দশমিক সংখ্যা। 20 কে অক্টালে কিভাবে প্রকাশ করতে হয়। এই 20 কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 8 এর ঘরের নামটা পড়ে 3 দিই, তাহলে 3 8টা 24, 20 এর থেকে বেশি হয়ে যায়। তাহলে আমাদের নিয়ম কি বেশি নেওয়া যাবে না, আমরা কমটা নিব। যদি 8 2 দ্বারা গুণ করি, 8 দুগুণে 16, 20 হতে কত লাগে 4, 16 8 দুগুণে 16 আর 4 20। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে এখানে যে বেস থাকবে সেই বেস দ্বারা এমন একটা সংখ্যাকে গুণ করতে হবে যাতে সমান হয়। এখন সবসময় তো আর সমান হবে না, কখনো কখনো বেশি হয়ে যাবে, তো বেশি না নিয়ে আমরা কমটা নিব। আচ্ছা, তাহলে 8 দুগুণে 16, 16 যদি 20 থেকে বিয়োগ করি তাহলে হয় 4। এখানে তো 0 হয়নি, তাই যতক্ষণ 0 হবে না ততক্ষণ আমরা বেস দ্বারা ভাগ করতে থাকবো। বেজের থেকে যখন এটা ছোট তখন শূন্য দিয়ে এই 2 এখানে এপাশে চলে আসবে। তাহলে আমাদের উত্তর হবে 20 বেস 10 = 24 বেস 8 आंसर। এখন একই সাথে যদি আমরা এই দশমিক থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করি, তাহলে আমরা একটা সংখ্যা নির্বাচন করি। যদি 30 এটা বেস 10 এত সমান সমান কত হেক্সাডেসিমাল, তাহলে দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করি 2 দ্বারা ভাগ, অক্টালে বললে 8 দ্বারা ভাগ, এবার হেক্সাডেসিমালে রূপান্তর করতে বললে 16 দ্বারা ভাগ। তাহলে এই 30 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, 16 এর নামটা পড়ি, 16 কে 16, 16 দুগুণে 32, তো দুইবার নিলে তো বেশি হয়ে যায়, তাহলে আমরা কয়বার নিব, একবার নিব। তাহলে যদি যোগ করি গুণ করি, 16 1 কে 16, 30 সাথে কত লাগে 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 10 12 14। এখানে তো শূন্য হয়নি, তাই আবার 16 দিয়ে ভাগ করে বেজের থেকে ছোট হলে শূন্য দিয়ে এই 1টা এপাশে। আমরা ইতিমধ্যে শিখে গেছি হেক্সাডেসিমালে 14 সরাসরি লেখা যায় না, তাহলে 14 এর পরিবর্তে কি হবে, ই হবে। তাহলে আমরা 14 এর পরিবর্তে ই দেব। এখন উত্তর লেখার সময় 30 বেস 10 = 1, 14 লেখা যাবে না, ই লিখতে হবে বেস 16। আচ্ছা, তাহলে এই একই পদ্ধতিতে আমরা যদি একটু আবার রিপিট করি বিষয়টা, কোন সংখ্যাকে যদি অক্টালে প্রকাশ করতে বলা হয় তাহলে অক্টালের বেস দিয়ে ভাগ হবে, হেক্সাডেসিমালে বললে হেক্সাডেসিমালের বেস দিয়ে ভাগ হবে। প্রসেস তো একই রকম। এখন এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং নিজেদের মতো সংখ্যা চেঞ্জ করে নিতে পারেন। সবথেকে বেশি ভালো হয় যার যার আইসিটি বইতে যেগুলা প্র্যাকটিস আকারে আছে সেগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর প্রবলেম হলে কমেন্ট করলে ওটা দেখাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন তাহলে আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর করতে পারবো, অক্টাল হেক্সাডেসিমালে পারবো। কিন্তু যদি প্রশ্ন একটা বলে যে 20 এটা দশমিকে আছে, এটাকে 3 ভিত্তিকে প্রকাশ করো, তাহলে আমরা কি করব, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে এই 20 কে বেস 3 দ্বারা ভাগ হবে, তাহলে 3 এর ঘরে নামটা পড়ে 20 মিলাই, 3 কে 3, 3 3 9, 3 9 27, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 6 18, আমরা যদি 6 গুণ করি 18, আমি যদি 7 দিই 3 7টা 21, 21 বেশি হলে নেওয়া যাবে না। তাহলে 3 6 18, এখানে আমাদের পার্থক্য হচ্ছে 18 20 থেকে বিয়োগ করলে 2। আবার 3 এর ঘরে নামটা পড়ে 3 দুগুণে 6, মিলে গেলে 0, শর্টকাট নিয়ম। 3 এর ঘরে নামটা পড়ে এই যে 3 এর থেকে বেস ছোট, মানে বেজের থেকে এটা ছোট, 0 দিয়ে এই 2 এর পাশে। অতএব উত্তর হবে 20 বেস 10 = 202। এটা হচ্ছে আমরা 3 ভিত্তিকে রূপান্তর করলাম, এটা হচ্ছে এর অ্যানসার। তাহলে এখন আপনাকে যদি বলা হয় 20 বা 40 বা 30 যে কোনো সংখ্যা হতে পারে, যদি বলে 5 ভিত্তিকে প্রকাশ করা, তাহলে 5 দিয়ে ভাগ হবে। এইভাবে আমরা নিজেদের মতো করে প্রশ্ন থাকলে আমরা অ্যানসার করতে পারবো। ওকে, ইতিমধ্যে আমরা দেখলাম দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আগামী ক্লাসে আমরা দেখব ভগ্নাংশ সংখ্যা সহ কিভাবে দশমিক থেকে
বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।